আজকে বসুন্ধরা গেট মানে যমুনা গেটের সামনে নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। আমি সেটার রিভিউ করতে গেছিলাম। মানে আমরা মেনলি চা খাইতে গেছিলাম, চা খাইতে যাই সেটা দেখি না তাদের খাবারগুলো খাওয়া যাইতেই পারে, চলেন রিভিউ করি। ইতিপূর্বে ঢাকা জুড়ে তাদের অনেকগুলো শাখায় রয়েছে, কিন্তু বসুন্ধরা গেটের সামনে তাদের এই শাখাটা নতুন, আজকেই ওপেনিং হয়েছে। হান্ডি গরুর গোশ দেখে তো আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। হ্যালো সবাই, ইটস মি জ্যোতি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি আবেশ হোটেলের কথাই বলতেছি। আমরা মেনলি গিটার প্র্যাকটিস করার পরে সবাই মিলে ভাবলাম যে একটু চা খাওয়াই যাইতে পারে। চা খাইতে খাইতে পরে ডিসিশন নিলাম যে বাসায় যায় কে আর খাবার খাবে, তার থেকে এখান থেকে আমরা খাবার খেয়ে যাই। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রাইস কিন্তু বেশ ভালোই ছিল। সো ভাত প্রতি প্লেট 50 টাকা করে ছিল, আর কারি আইটেম 220 প্লাস 250, 300, 400 এরকম ছিল। সো আমার কাছে একটু ওভার প্রাইজই লাগছে টু বি অনেস্ট। চলেন দেরি না করে খাবার দাবার শুরু করি। হাতে গ্লাভস পরা দেখে আপনারা সবাই ভাবতেছেন যে রিসেন্ট নেল এক্সটেনশন করছে বলে সব ভিডিওতে গ্লাভস পরে খাইতেছে। আসলে আপনি যদি শখ করে হাতে কোনো কিছু করেন, এখন ওইটা যদি আপনি লং টাইম রাখতে চান তাহলে একটু তো খাটনি করতেই হবে। সো আমি গ্লাভস পরে রিসেন্ট খাওয়া দাওয়া করি, না হলে চামিচ দিয়ে খাই। বাট যেহেতু আমি ভাত খাইতেছিলাম সেহেতু আমি একটু গ্লাভস চাইছি তাদের কাছ থেকে। সো তারা খুব সুন্দর মতো আমাকে একটা গ্লাভস দিছে, আর আমি ভর্তা আইটেম নিয়েছিলাম। ভর্তা তো হাত দিয়ে খাইতেই মজা। সো গ্লাভস হোক হাত হোক, ইটস ওকে। আমি হান্ডি বিফ নিয়েছিলাম, হান্ডি বিফটা গরম গরম দিয়ে গেছিল। জাস্ট দেখেন, লুক অ্যাট দ্য হান্ডি বিফ। তো তাদের গোশের পরিমাণটা বেশ ভালো ছিল। সালাদ দেয়, ভাত দিয়ে সালাদ দিয়ে ভর্তা দিয়ে একবার একটু মাখায় খাবেন। আমি আবার একটু লবণ খাই বেশি, সো আমি এক সাইডে একটু লবণ নিয়েছিলাম। পুরোটা মাখায় খাইতে বেশ ভালোই লাগতেছিল। বাট আমার গ্লাভস দিয়ে খাইতে যত না মজা লাগে, তার থেকে হাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। এতে হাতের মানে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। জানি না আপনাদের কি ওপিনিয়ন, বাট আমার কাছে আসলে হাত দিয়ে খাইতে বেশ ভালো লাগে। আমি তাদের কাছ থেকে ভর্তা নিয়েছিলাম 4 ধরনের, বাট আমি ট্রাই করছিলাম 2 ধরনের ভর্তা, একটা বেগুন ভর্তা আর একটা শুটকি ভর্তা। সো বেগুন ভর্তাটা মোটামুটি ছিল, শুটকি ভর্তাটাও আমার কাছে বেশ ভালো লাগছে। আরেকটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো, খুবই হাম্বল। তারা বারবার আইসে জিজ্ঞেস করতেছিল কি লাগবে না লাগবে, কোনোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। কাস্টমারের কাছ থেকে ইনস্ট্যান্ট তারা রিভিউ নিতেছিল। সো ইয়া, দিস ইজ গুড থিং, এটাই হওয়া উচিত। এখন আমি তাদের রুই মাছটা ট্রাই করব। আর আমি রুই মাছটা চাইছিলাম লাল লাল ঝাল ঝাল, বাট আমি এই রুই মাছটা দেখে না আমি রিটার্ন করতে চাইছিলাম। পরে বলছে না আপনি ট্রাই করে দেখেন, ভাল লাগবে। এটা ছিল রুই মাছের কোরমা। আমি লাল লাল ঝাল ঝাল মাছ খাওয়ার জন্য মেনলি মাছটা অর্ডার দিয়েছিলাম, বাট ভাতের সাথে কোরমা কখনোই যায় না। সো আমার কাছে অত একটা মজা লাগতেছিল না। আমি নেক্সট বার যদি যাই তাহলে আমি পোলাওর সাথে এটা ট্রাই করব, বাট এইভাবে আমি ট্রাই আর করব না। আমার টাকা ওয়েস্ট হয়ে গেছে 250 টাকা। এখানে আমি এই কথাটাই বলতেছিলাম, মাছটা মেনলি হচ্ছে এইসের সাথে খাওয়া কোরমা টাইপের, তো ভাতের সাথে ভালো লাগতেছে না আমার কাছে। বাট মাছের সফটনেস, টমেটো দিয়েছে, এটার পুরো একটা ফ্লেভার একটু অন্যরকম লাগতেছিল। আমি যেহেতু ঝাল লাভার, সো আমার কাছে এরকম মানে হালকা মিষ্টি টাইপের কোনো কিছু আমার কাছে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তারপর আমি পুরো মাছটা খাইছি, কারণ ওয়েস্টও করবো না। এই ভাতের জন্য কষ্ট করতে হয়, সো কোনো কিছু ওয়েস্ট করা যাবে না, খাইতে হবে। আমার যেহেতু মাছের গ্রেভিটা ভাল লাগে নাই, ভাতের সাথে জমতেছিল না, তাই আমি শুধু মাছটা খাইতেছিলাম। শুধু মাছ খাইতে ভালোই লাগতেছিল। আর এই গ্রেভির সাথে একটু টমেটো দেওয়া ছিল, ওইটা দিয়ে পুরো ভাতটা মাখায় দেন, একটু মজা পেয়েছিলাম লাস্টের দিকে খাইতে যায়, অনেস্টলি স্পিকিং। এরপরে আমি তাদের হান্ডি বিফটা হচ্ছে ট্রাই করব। হান্ডি বিফটা আমার কাছে যদি টেস্ট ওয়াইজ ধরেন তাহলে আমি 10-এর মধ্যে 7 দিব। আমার কাছে তেমন ভাল লাগে নাই, বাট তাদের গরুর গোশের লাল ভুনাটা খুব মজা, ওইটা আপনারা ট্রাই করতে পারেন। হান্ডি বিফের গোশগুলো খুবই সফট ছিল। আমার কাছে কেন ভালো লাগে না আমি সেটা বলতেছি। হান্ডি বিফ মেনলি সব কিছু একবারে দিয়ে একদম দমে রান্না করা হয়, সো গরুর গোশের অথেন্টিক ফ্লেভারটা চলে যায়। সো আমার কাছে গরুর গোশের অথেন্টিক ফ্লেভারটাই খুব মজা লাগে, যেটা লাল 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 গরুর গোশ যেটা ভুনা বা লাল লাল ঝাল ঝাল যে গরুর গোশটা আমরা বাসায় বানাই সেগুলোতে রয়ে যায়। সো ওই ফ্লেভারটা আমি পাইতেছিলাম না, দ্যাটস ওয়াই আমার কাছে না এই হান্ডি বিফটা অত একটা জমতেছিল না। হান্ডি বিফের ভিতরে আপনাকে একটা রসুন দিবে অ্যান্ড 3-4 পিস গরুর গোশ দিবে, সাথে কিছু হাড়-আলা গোশ দিবে। সো ওভারঅল মিলে টাকা ওর্থ ইট, বাট আপনাদের কাছে যদি হান্ডি বিফ ভাল লাগে তাহলে আপনাদের কাছে ওর্থ ইট। আমার কাছে হান্ডি বিফ ভাল লাগে না, আমার কাছে লাল লাল করে যে গরুর গোশটা আছে ওইটাই বেশি মজা লাগে। আমি তাদের ফিরনিটা লাস্টে ট্রাই করছিলাম, যেটার প্রাইস ছিল 50 টাকা, বাট টু বি অনেস্ট তাদের মিষ্টি আইটেমগুলো খুবই মজা। সো আপনারা যারা বসুন্ধরা এখনো আছেন, আবেশ হোটেলে যান নাই, তারা যাবেন অ্যান্ড যার যেটা পছন্দ সেটা খাবেন, কারণ তাদের অনেকগুলো আইটেম আছে। সো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।